আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানিয়েছি চিংড়ি পোলাও। তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ফার্স্টেই আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা পর্যাপ্ত গরম করে রান্নার তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে ধুয়ে কেটে রাখা চিংড়িগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, এটাই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন চিংড়িটাকে বেশি ভাজা ভাজা করব না, জাস্ট এপিট ওপিট কালার করে উঠিয়ে রাখবো বাটিতে। এখন আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, বেরেস্তা করব। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। আমি অল্প কিছু সংখ্যক পেঁয়াজ উঠিয়ে রাখছি, পরে কাজে লাগবে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো অ্যাড করলাম, গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এখন আমি এখানে তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি, খাল, লং, এলাচি, দারচিনি সব দিয়ে দিয়েছি। আর এখানে আমার একটা সিক্রেট বিরিয়ানির মশলা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে টক দই অ্যাড করেছি পরিমাণ মতো। এখন মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করেছি 4 টেবিল চামচের মতো। এখন আবারও নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব চিংড়িগুলোকেও নাড়াচাড়া করে মশলার গায়ে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পারছেন উপরে তেল ভেসে উঠেছে, কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো এর ভিতর দিয়ে দেব। পোলাও চালটা দেওয়ার পরে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখে চালটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি। যতটুকু চাল নেবেন তার ডবল পানি দিবেন। এখন এটা বলক চলে আসছে। আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আবারও নাড়াচাড়া করে দিয়ে দিব। এখন এটার পানিটা একদম টেনে শুকিয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই সময় খুব আলতো হাতে নেড়ে দিতে হবে, না হলে জাউ হয়ে যাবে চালটা। তো দেখতে পাচ্ছেন আমি খুব আলতো হাতে নেড়ে দিয়েছি। এখন আমি এটাকে সমান করে দিব যেন এটা খুব ভালো করে দমে হয়। দেখতেই পাচ্ছেন চালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। একদম চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে একদম দমে রাখার জন্য। তো আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি যেন সবগুলো চাল এক সমান তালে সিদ্ধ হয়। এখন আমি আবারও খুব ভালো করে সমান করে দমে দিয়ে দিব। আমি এখন আবারও দমে দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এখন আবারও উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে, খুব ভালো করে একদম সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। তো আজকের মতো এই ছিল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।